হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? পুজোর ফার্স্ট মিনি ব্লগ তোমার সাথে শেয়ার করছি। আজকে তোমার সাথে নর্থের কিছু প্যান্ডেল শেয়ার করব। 4 জনে বেরিয়ে পড়েছি। কোথায় 4 জন? এই যে স্বাগত সুদীপ্তও আছে। হ্যাঁ, সবসময় মতো ওরাও সঙ্গে আছে। আমরা যেখানে যাই মোটামুটি একসাথেই তো যাই। তো 4 জনে মিলেই পৌঁছে গেলাম ফার্স্টেই টালা প্রত্যয়, কারণ ওটাকে নিয়ে অনেক কিছু শুনছি, তাই ওটার প্রতি আগ্রহটা বেশি। সেই এগোতে এগোতে দেখলাম চলে এসেছি এক্সিট গেটে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এইখান দিয়েই আসলে যাওয়া যাবে, মানে সামনে পড়বে, সেই হিসেবেই আমরা গেলাম। খাবারের দোকান দেখতে দেখতে ভিড় ঠেলে তারপরে হলো আসল যুদ্ধ শুরু। একটা লম্বা লাইনের পিছনে লাইন দিলাম, বহু লোক এইভাবে দাঁড়িয়ে আছে। আর প্যান্ডেল যেহেতু দেখতে গেছি, থিম যেহেতু দেখতে গেছি, তো একটু কষ্ট তো করতেই হবে। কিন্তু সেই কষ্ট প্রায় 2 ঘন্টা হয়ে গেছিলো লাইনে দাঁড়িয়েই ছিলাম, কিন্তু খুব বেশি গরম হচ্ছিল না, সেই জন্য দাঁড়াতেও খুব কষ্ট হয়নি। গল্প করতে করতে টুকটুক করে এগোচ্ছিলাম। অনেকক্ষণ যে এক জায়গায় দাঁড়িয়েছিলাম তাও নয়, বেশ ভালো লাগছিলো। আর এই স্ক্রিনে নানান অ্যাড আর এই থিম সম্বন্ধে নানান কিছু শুনতে শুনতে দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এত ভিড়ের মাঝে আমরা এই যে 4 জনে মিলে ছোট্ট ছোট মানুষ দাঁড়িয়ে আছি। তারপরে ঢুকতে সুযোগ পেলাম ভিতরে। তোমরা দেখো, যারা দেখোনি তারা একটু মন ভরে দেখে নাও, মন দিয়ে দেখে নাও। যারা দেখেছো তারা অবশ্যই জানবে ভিতরটা কেমন হয়েছে, আর যারা দেখেছো তারা প্লিজ জানিও যে কারা কারা গিয়েছিলে, কমেন্টস করে অবশ্যই জানাবে, তাহলে আমারও ভালো লাগবে। চলো, আমার তো এই প্যান্ডেল দেখা কমপ্লিট। আমাদের ফার্স্ট ঠাকুর দেখা কমপ্লিট, টালা প্রত্যয়। আমি বলছি, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমাকে সুদীপ্ত বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু যেটা বোঝালো সেইটা আমি কোথাও ফিল করতেই পারিনি, দেখতেই পারিনি। আমি ঠাকুর খুঁজছিলাম, আচ্ছা আগে ঠাকুরটা দেখবো, এরকম করিস না, আগে ঠাকুরটা দেখবো। ঠাকুর খুঁজতে খুঁজতে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়া করতে হবে। খাবো কিছু একটা, এবার খাওয়া দাওয়ার ব্যাপার। খাবো, খিদে পাচ্ছে। একটু খাওয়া দাওয়া করেই চলে যাচ্ছিলাম বাগবাজারের দিকে। হঠাৎ পাড়ার মোড়ে এই মায়ের প্রতিমা দেখে চোখটা স্থির হয়ে গেল আমার। এত সুন্দর, আমি কি বলবো তখন বুঝতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল। এরকম মায়ের মুখ দেখতে কার না ভালো লাগে বলো তো। আর ছোট্ট একটা থিম করেছে, সেটা দেখেও ভীষণ ভালো লাগলো। তারপর আবার বেরিয়ে পড়লাম রাস্তাঘাটে সাজানো লাইট দেখতে দেখতে। যাচ্ছি এখন বাগবাজার, সেখানে তো আরও সুন্দর কিছু ঠাকুর হয়। এই যে প্যান্ডেলটা দেখে নাও। অবশ্য আমি জানি না এটা কি প্যান্ডেল ছিল, তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমরা নিশ্চয়ই গেছো বা আমার ভিডিও দেখছো, দেখে জানিও যে এটা কী করেছে। আর আমি জানি এখানে গেলেই মন নেতাজির মূর্তিটার সামনে অবশ্যই যাবে, প্রিয় মানুষ কিনা। তাই আমি ওর পিছন পিছন চলে গেলাম এই দৃশ্যটা ক্যাপচার করতে। ও কিন্তু এখনও পর্যন্ত জানে না যে আমি ওর পিছনেই আছি, কারণ ও আগে আগেই চলে গেছে আমাকে ফেলে রেখে। এবার দেখবে আমার দিকে। আমি তো জানি তো ওখানে যাবি। চলো এবার মায়ের দর্শন করাই। মায়ের মুখটা কি অপূর্ব, তাই না? উফ, এই দুটো পরপর ঠাকুর দেখে মনটা ভরে গেল। ওই যে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, সেই ক্লান্তিও কেটে গেল। আর প্যান্ডেলের ভিতরে কাজগুলো কিন্তু ভীষণই সূক্ষ্ম কাজ ছিল, খুব পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। তারপর সেখান থেকে বেরিয়ে মেলাতে নানান রকমের জিনিস বিক্রি হচ্ছিল, সেসবগুলো দেখছিলাম আর কি, কিছু কিনে দেয়নি, ওই দেখাই সার। তারপর আবার চলে যাচ্ছিলাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন। কোথায় বলো তো? লালাবাগান নবাঙ্কুর। আমি কিন্তু অনেক ভিডিও দেখেছি ওখানকার, অনেক ভিডিও। ভীষণ ইচ্ছা ছিল ওই ঠাকুরটা দেখার, শেষ পর্যন্ত পৌঁছেই গেলাম। এত সুন্দর প্যান্ডেলটা করেছে, কত চারা গাছ দিয়ে প্যান্ডেলটা বানানো, মাশরুম হয়েছে, নানান রকমের গাছ, মানে আমি এত গাছের নামও জানি না সত্যি কথা, কিন্তু ভীষণ দেখতে ভালো লাগছিল। তোমরা যেও, গেলে একটা পজিটিভ এনার্জি পাবে, এটুকু আমি বলতে পারি। যারা গেছে তারা কিন্তু সত্যি সত্যিই বলছে খুবই ভালো হয়েছে। তারপর তো প্যান্ডেল থেকে এগিয়ে যেতে যেতেই মায়ের মুখটা দেখে আরোই ভালো লাগলো। চলো তোমাদেরকেও একটু দেখাই। এই যে মা, কি অপূর্ব লাগছে না? মানে আমি যে অপেক্ষা করেছিলাম, আমার অপেক্ষা সার্থক সত্যি। এরকম কিছু ঠাকুর, কিছু প্যান্ডেল দেখলে মনটা ভরে যায়। এত অপেক্ষার পরে
এখানে এসে ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমাদের ঠাকুর দেখা এখানেই কমপ্লিট। তারপর আমরা সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছিলাম। রাতে তো আর কিছু খেতে ইচ্ছা করছিল না। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমরা কিন্তু মাঝরাতে বেরিয়েছিলাম। এখন প্রায় ভোর হয়ে গেছিলো। আইসক্রিম খেলে ছবিও তুলতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। তাই স্বাগত একটু ছবি তুলে নিল। ফার্স্টে কটন ক্যান্ডি ট্রাই করার পর তারপরে আরও একটা করে আইসক্রিম খাচ্ছিলাম, কিন্তু সেটারও ছবি তুলতে হয়েছে। ছবি ছাড়া কিছু করা যাবে না, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ছবি তুলতে হবে, সেটা তুমি যাই খাও। তারপর আইসক্রিম খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর রাস্তায় পেলাম মোহাম্মদ আলী পার্কের এই প্যান্ডেলটা বাইরে থেকে দেখালাম, কারণ অনেক দেরি হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হতো। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে কমেন্ট করে দিও, আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করো। আর অবশ্যই কিন্তু এই প্যান্ডেলগুলো দেখতে ভুলো না। টাটা।